হবিগঞ্জের পাইনাসংয়ের থানা এবং পুলিশকে কে আগুনে ফুরাইছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমরা এতগুলো ছেলে এখানে কি বাইশে আসছে নাকি? বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে, আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক ছাত্রলীগ যারা ছিল ওরা কি আন্দোলন করছে বলে আপনি ধরে নিয়ে আসবেন? আপনি আমাকে কি বলেছেন যে আন্দোলনকারী তো কি হয়েছে, ও তো ডেভিল বা 23-এর কমিটিতে। ওই কথার মিনিংটা আমি অ্যাকচুয়ালি বুঝি নাই। আমার পরিচয়টা দিই, আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম, আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জ জেলার বর্তমান সেক্রেটারি, এবং এখানে আমার 17 জন ভাই শহীদ হয়েছে। আমরা বানিয়াচংয়ে থানাকে পুড়িয়েছিলাম, আমাদের প্রতিবাদে আমাদের ভাই 9 জনকে হত্যা করা হয়েছিল। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি। আপনি এটা কি মিনিং আমি বুঝি না, আমি বুঝতে আসছি। হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পড়ে চলে এসেছি। আপনি আমাকে বুঝান এটা আসলে যে এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে, ও ডেভিল ছিল। আপনি কমিটিতে দেখেছেন, আপনি কি মানে এই ছবি ভিডিও দেখেন নাই? এতগুলো পাঠানো হয়েছে, আপনি দেখেন নাই? সার্কেল শিট পাঠায় নাই, আমি পাঠাই নাই, পাঠাবার পর তো দেখছি। এর আগে তো আপনি ওদের কি বলেছেন? আপনি জোর করে চালান দিয়ে দেন। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে, আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আপনারা আমাদের সাথে বার্গেনিং করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে? আপনাদের ছেলেদের ভাই আমরা এটা এখানে 17 জন ভাই, আমি জানি না কাদের কি পরিচয়, আমাদের এখানে 17 জন শহীদ হয়েছে। এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ, এদের মাঝে একটা। বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে। আমি স্ট্রিক্ট এখানে এসেছি, আমার বলতে হবে আমার বাইকে এখানে গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো? আমার এতগুলো ছেলে এখানে কি বাইশে আসছে নাকি? আমি না, আপনি বলেছেন। আমি ডেভিল কথা শুনতে চাই না তো। আমি আপনাকে বলেছি ও আমার সাথে আন্দোলন করেছে, সামনে থেকে ফোনে বলেছিলাম, ছবি পাঠিয়েছি। সবাই তুমি দেখো না, আলামিন দেখাইছো না? পাঠানো হয়েছে, আপনি কি বলেছেন? না আপনি রিপ্লাই দিয়েছেন, আমাকে তো দেয় না। আপনাকে তো হয়েছে, এগুলো আপনি দেখেন না। কথা বলছেন, আপনি কি বলেছেন? আপনি ওদেরটা বাদ দেন, আপনি আমার কি উত্তর দিচ্ছেন? আপনি বলছেন ঠিক আছে আন্দোলন করেছে তো কি হয়েছে, ও তো 23 সালের কমিটি। এটার মিনিং আমি বুঝতে পারি নাই। ছাত্রলীগ যারা ছিল ওরা কি আন্দোলন করছে বলে আপনি ধরে নিয়ে আসবেন? আপনি বলেছেন যে আপনার উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, উপরটা কে আপনাকে নির্দেশ দিয়েছে যে আমার আন্দোলনকারী ছেলেদের আপনি উত্তর দিতে হবে? আমি বলি যে যেই ছাত্রলীগের জন্য আপনারা এত কিছু করেন, হ্যাঁ যেই ছাত্রলীগের জন্য আপনারা এত করেন, আমরা যদি বলি যে না ছাত্রলীগ তেলে গেছে গা সব ঠিক হয়ে গেছে, এইদিকে তাহলে তো এখন ধরবেন আমাদেরকে না, তাহলে আপনাদের করতে ভাই। আমরা তাদেরকে বেশি অ্যাপ্রিশিয়েট করেছি যারা হচ্ছে ছাত্রলীগ ছেড়ে করছে, এরকমের কোনো ডকুমেন্টারি তার কোনো কাজ ভাই। আপনি শুনেন, আমি আর স্পষ্ট কথা বলি, আমি এই জায়গায় যে আসছি, আমি নতুন মানুষ, ডান চিনি না বাম চিনি না। আমাদেরকে ধরার জন্য যেটা বলা হয়, যে জিনিসের জন্য ধরা হয়, ছাত্রলীগের জন্য, আওয়ামী লীগের জন্য, যুবলীগের জন্য যাদেরকে ধরা হয়, কমিটি দেখে কনফার্ম করে এইটা ধরা হয়। তারা ধরছে যে ঠিক আছে, কাকে ধরছে ছাত্রলীগের সহ সভাপতি শায়েস্তাগঞ্জ উপজেলা, ঠিক এই পর্যন্ত জানা। এরপর যদি সে অন্য কিছুতে সম্পৃক্ত থাকে তাইলে এটা আমাদের নলেজে না দিলে আমরা বুঝবো। আপনি কি স্টেটমেন্ট চেঞ্জ করছেন? আপনি তো আমাকে বলেছেন যে আন্দোলনকারী হয়েছে কি হয়েছে, ও তবে কমিটিতে ছিল, এটা বলেন আপনি আমাকে? কমিটিতে থাকলে সে তো অন্য রকমের কাজ করে, যে সে নিজের, এটা তো আগে যাচাই করতে হবে, নিজের সেভ করার জন্য সে তো অন্য রকমের আশ্রয় নিতে পারে। ভাই 5 আগস্ট যারা নিয়েছে তারা করেছে, আমি বলেছি ও সামনে ছিল মূল যারা অর্গানাইজার ছিল। এই সোয়ান কই আমাদের ছিল না? আমরা হবিগঞ্জে 16 জুলাই, আমি যেটা বলার আমি আপনাদেরকে বলি, আমি এর আগে সুনামগঞ্জে আপনি ফোন করে দেখতে পারেন যে সুমন রাজা আছে, তারপর এনসিপির যে কয়জনই আছে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন। আমি চাকরি করাকালীন অবস্থায় তাদেরকে স্পষ্ট বলছি যে আপনারা
অরিজিনালি আপনারা জানেন, যেহেতু আপনারা যুদ্ধ করছেন, আপনারাই জানেন যে কারা আপনাদের সাথে সম্পৃক্ত ছিল। শহীদুল ভাই আসলে পর আপনি প্রথম জবাব দিতে হবে যে আপনি একটা কথা বলেছেন যে আন্দোলন করেছে তো কি হয়েছে, ও ডেভিল ছিল এবং এটা উপর নির্দেশ কমিটি তাকে ধরতে হবে। এটা আপনি কে বলেছে, এটা আজকে উত্তর দিতে হবে। নয়তো এখানের মধ্যে এসপি কে হচ্ছে বেশি বড় কেউ আসলে কিন্তু যাবো না আজকে আমরা। অসুবিধা নেই, স্ট্রিকচার আসে না এখানে, স্ট্রিকচার আসে না জাহিরি এখানে। না। আমরা শোনেন, ছাড়াই আমি আসে। একটা কথা বলি। আমাদের অভ্যুত্থানের পোলা পানি কেন আসে আপনার থানায়, নাকি ওদের ভালো রেসপন্সই করে না? আমাদের রক্তের উপর দ্বারা এই থানাগুলা ফর্ম করা হয়েছে, প্রশাসন ফর্ম করা হয়েছে। নাটক নাকি এটা? আমাদের একটা ছেলে গ্রেফতার করে নিয়ে আসবেন, দিনের পর একটা ছেলে 2 মাস জেল কাটছে। নাটক নাকি এগুলা?